আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার যে আমাদের ক্লাস শুরু করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা যারা শিখছি আলহামদুলিল্লাহ আমাদের 19 নাম্বার ক্লাস আমরা পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি পড়বো ইনশাআল্লাহুল আজিজ? আমরা 20 নাম্বার ক্লাস পড়বো আমরা, কিন্তু আমাদের ক্লাস নাম্বার 20 হবে, কিন্তু আমাদের তাখতি নাম্বার আজকে হবে 11। আমরা তাখতি নাম্বার 10 পড়েছিলাম, আজকে ইনশাআল্লাহুল আজিজ আমরা তাখতি নাম্বার 11 পড়বো। আমরা তাখতি নাম্বার 10 পড়েছিলাম, আজকে আমরা কি পড়বো? তাখতি নাম্বার 11। ঠিক আছে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সম্মানিত দরখাস্ত রইল যে আপনারা কি অল্প ধ্যান দিয়ে শুনবেন। ঠিক আছে, আপনারা তো দেখেন ভিডিও চালু করবেন, ভিডিও চালু করার পরে কিন্তু কি টাইম তো যাবে, কিন্তু যদি অল্প ধ্যান দিয়ে না শুনেন তাহলে কি বুঝতে অল্প টান হবে। ঠিক আছে, তার জন্য আপনারা কি করবেন? অল্প টাইম আপনারা কি করবেন? অল্প ধ্যান দিয়ে শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবক এবং যা কিছু বুঝাবো আপনাদের কি মাইন্ডের ভিতরে কি হয়ে যাবে? চরিত্র হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। আপনাদের কি হবে? সব মুখস্থ এখানে হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। ঠিক আছে, তো ইনশাআল্লাহুল আজিজ দেখেন আমি কিভাবে পড়াই, আর অল্প ধ্যান দিয়ে আমার সাথ দিবেন। ঠিক আছে, আমি যেভাবে বলবো আমার সাথে বলার জন্য কি করবেন? আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে, চলেন ইনশাআল্লাহ শুরু করি। তখতি নাম্বার 11, তখতি নাম্বার 11, জজম সুকুন। জজম সুকুন কাক বলে আপনাদের বলেছিলেন। এটা দেখেন, এটা কি আছে? জজম। এটা কি? জজম। এটাকে কি বলে? জজম এবং সুকুন দুইটাই আমরা বলি। দেখেন এর উপর আছে, এর উপর আছে, সবের উপর আছে। এটাকে আমরা কি বলবো? দুইটা নাম দিতে পারবো। আর নাম কি? দুইটা হতে পারে। আমরা জজমও বলতে পারি এবং সুকুনও বলতে পারি। ঠিক আছে, যেই হরফের উপর সুকুন আসবে ওই হরফটা কি হয়ে যাবে? যেভাবে বার উপরে আসে বা সুকুন হয়ে যাবে। ঠিক আছে, এটা কি বলে? সুকুন এবং জজম আমরা দুইটাই বলতে পারি। ঠিক আছে, তাই দেখেন কি তখতি নাম্বার 11 জজম সুকুন। কি তখতি নাম্বার 11 জজম সুকুন। হরফে কলকলা 5টি, হরফে কলকলা 5টি, কফ তুয়া বা জিম দাল। হরফে কলকলা 5টি, কফ তুয়া বা জিম দাল। কফ তুয়া বা জিম দাল। আমার সাথে বলেন হরফে কলকলা 5টি, হরফে কলকলা কয়টি? 5টি। কি কি? কফ তুয়া বা জিম দাল। বলেন তো আমার সাথে হরফে কলকলা কয়টি? বলেন হরফে কলকলা কয়টি? বলেন হরফে কলকলা 5টি। কি কি? মাশাআল্লাহ, বলেন কফ তুয়া বা জিম দাল। হরফে কলকলা 5টি, কফ তুয়া বা জিম দাল। এটা মুখস্থ রাখার জন্য আপনি কি বলতে পারেন? এটা যে আছে এটার একটা ওয়ার্ড আছে, ওটা বলে কি? কুতুবুজাদ্দিন। কুতুবুজাদ্দিন। ঠিক আছে, কুতুবুজাদ্দিন। হরফে কলকলার মজমুয়া কি? কুতুবুজাদ্দিন। ঠিক আছে, আপনারা এইভাবে মুখস্থ করতে পারেন কফ তুয়া বা জিম দাল। ঠিক আছে, আর এটা এভাবে মুখস্থ করতে পারেন কি? কুতুবুজাদ্দিন। কুতুবুজাদ্দিনের ভিতরে 5টা হরফ এসে যায়। ঠিক আছে, ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন, মুখস্থ হয়ে গেছে। আরেকবার দেখেন তখতি নাম্বার 11 জজম সুকুন। হরফে কলকলা 5টি, কফ তুয়া বা জিম দাল। কফ তুয়া বা জিম দাল। ঠিক আছে, ঠিক আছে, যে মুখস্থ হয়ে গেছে। এখন দেখেন কলকলা কাকে বলে? আমরা তো কলকলা পড়লাম, তো কলকলা কাকে বলে এটা বুঝতে হবে না? বুঝতে হবে। ঠিক আছে, কলকলা কাকে বলে দেখেন আমি একবার উর্দুতে বলি। উর্দু কি বলে? कि हरूफ कलकला 5टी। ठीक है, जब इन पर जज्म सुकून हो, उर्दू की बोला जब इन 5 में से किसी एक पर जज्म सुकून हो तो इनका मखरज टक्कर खाकर अलग हो जाते हैं। इनका मखरज टक्कर खाकर अलग हो जाते हैं। बांग्लाয় কিভাবে বলবে যে এই 5টা হরফ যা আছে, এই 5টা হরফ যা আছে, এই 5টা হরফের ভিতর থেকে যখন ধরে রাখেন আমরা কি কফ কফ ধরি আমরা। ঠিক আছে, এই 5টার ভিতর থেকে কফ আসলো না নাই? ঠিক আছে, তো এই 5টা হরফের উপরে যদি কি আসে, এই 5টা হরফের ভিতরে কোনটা আসা লাগবে? অন্য হরফের উপরে যদি কি আসে? জজম আসে এবং সুকুন আসে, তাহলে ওইটা কি হবে না? ওইটা কলকলা হবে না। ওইটা কি হবে না? কলকলা হবে না। এই 5টা হরফের উপরে যদি কি আসে? সুকুন আসে, তাহলে সেটা ওখানে কি হবে? কলকলা। আর এই 5টা হরফ বাদ দিয়ে যত ওয়ার্ড আছে এই ওয়ার্ডের উপরে যদি কি আসে? সুকুন আসে, তাহলে ওখানে কি হবে না? কলকলা হবে না।
কলকলা হওয়ার শর্ত হলো কি, যে এই পাঁচটা হরফের উপরে কি আসতে হবে, সুকুন এবং জজম আসতে লাগবে। ঠিক আছে, কি আসতে লাগবে, জজম এবং সুকুন। ঠিক আছে, তো এটা কি হবে, যে এই পাঁচটা হরফের উপরে যদি কি আসে, সুকুন এবং জজম আসে, তাহলে কি হবে, ইয়ার মখরাজটা লাগার সাথে সাথে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে। যেখানে এখানে দেখেন আলিফ বা জবর কি আছে, আলিফ বা জবর আব, আব কি হচ্ছে, এই মখরাজটা যা আছে এই মখরাজটা লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে। আর এই পাঁচটা হরফ বাদ দিয়ে, হরফে কলকলার পাঁচটা হরফ বাদ দিয়ে যে কোনো একটা হরফ আসবে, ওখানে কি হবে না, কলকলা হবে না। দেখেন এখানে বা এসেছে না নাই, বা এসেছে, হরফে কলকলা পাঁচ হরফ বাদ দিয়ে কি এসেছে, বা এসেছে, তাহলে এখানে কি হবে, কলকলা হবে। কলকলা কিভাবে পড়তে হবে, কে এর মখরাজ টক্কর খাকার আলাদা হয়ে যাবে, এই মখরাজটা যা আছে লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে। যেভাবে আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব, দেখেন আমার মুখে, দেখেন আমার মুখে, এখানে দেখেন কি হবে, আলিফ বা জবর আব, আব, দেখেন লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আলিফ বা জবর আব, আব, ইব, উব। ঠিক আছে, ঠিক আছে, দেখেন আব, ইব, উব। ঠিক আছে, তারপরে এখানে দেখেন বা এসেছে, এখানে জিম এসেছে না, জিমের উপরে কি এসেছে, সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে, কলকলা হবে। কলকলা হবে, কলকলা কাকে বলে, যে মখরাজের সাথে লাগার সাথে সাথে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যেভাবে এটা কি হবে, যাব, 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 দেখেন লাগার সাথে সাথে আলাদা হচ্ছে না নাই। আর এই পাঁচটা হরফ বাদ দিয়ে যে কোনো একটা হরফের উপরে যদি কি আসে, সাকিন এসে, তাহলে ওখানে কি হবে না, কলকলা হবে না। যেখানে দেখেন এখানে আছে সিনের উপরে এসেছেন নাই, এখানে তাহলে কি হবে, কলকলা হবে না, কলকলা হবে না, কলকলা হবে না। কেন, এখানে এই পাঁচটা হরফের ভিতর থেকে এসে নাই, তার জন্য এখানে কি হবে না, কলকলা হবে না। এটাকে আমরা কিভাবে পড়বো, এটা পড়বো বাস, বাস, বা সিন জবর বাস, অল্প টাইম আমরা কি লাগাই থাকবো, দেখেন বা সিন জবর বাস, বা সিন জবর বাস, কাপ তাজের কিত, কিত। ঠিক আছে, কিন্তু এই পাঁচটা হরফের মধ্যে, এই পাঁচটা হরফের উপরে যদি কি আসে, সাকিন আসে, তাহলে ওখানে কি হয়ে যাবে, ওখানে কি হয়ে যাবে, কলকলা। আর কলকলা কাকে বলে, যে লাগার সাথে সাথে মখরাজের সাথে লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে। যেমন দেখেন দালের উপরে এসেছে না নাই, দাল হরফে কলকলা পাঁচ হরফের ভিতর থেকে এসেছে না নাই, এসেছে, তাহলে এখানে কি হবে, কলকলা। কলকলা কিভাবে হবে, জলদি তার সাথে আলাদা হয়ে যাবে, মখরাজের সাথে লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে। সিন দাল জবর সাদ, সাদ, সাদ। ঠিক আছে, তারপরে ত এসেছে, ত কোথায় থেকে এসেছে, হরফে কলকলা পাঁচ হরফের থেকে এসেছে প, তাহলে এখানে কি হবে, কি হবে, এখানে কলকলা, কি হবে, কলকলা। কলকলা কিভাবে পড়তে হবে, মখরাজের সাথে লাগার সাথে সাথে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যেমন কফ কজের কত, কত, কফ কজের তিত, 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 কফ তপেশ উত, উত। ঠিক আছে, বুঝতে পারছেন। আরেকবার দেখে জেনে নেন, যে হরফে কলকলার পাঁচটার হরফের উপরে যদি কি আসে, সুকুন এবং জজম আসে, তাহলে ওখানে কি হবে, কলকলা হবে। কলকলা কাকে বলে, যে মখরাজের সাথে লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আর এই পাঁচটা হরফ বাদ দিয়ে যে কোনো একটা হরফের উপরে যদি কি আসে, জজম ইয়া সুকুন আসে, তাহলে ওখানে কি হবে না, কলকলা হবে না। কি হবে না, কলকলা হবে না। বুঝতে পেরেছেন, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো দেখেন এখানে কোন কোথায় কলকলা হয়েছে, কোথায় কলকলা হয় আপনাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, এখানে দেখেন আব, আলিফ বা জবর কি হয়, আব, আব ভিতরে কি হবে, কলকলা হবে না, কলকলা হবে, হবে না এবং কলকলা হবে, বলেন তো, কলকলা হবে। কেন, হরফে কলকলার পাঁচ হরফের ভিতর থেকে কি এসেছে, বা এসেছে, তাহলে এখানে কি হবে, বা এসেছে, বা আসলে কাম হবে না, বার উপরে কি থাকতে লাগবে, সুকুন থাকতে লাগবে, তাহলে সেখানে ওখানে কি হবে, কলকলা হবে। ঠিক আছে, তাহলে বা এসেছে, বার উপরে কি এসেছে, সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে, কলকলা। কিভাবে হয়েছে, পড়বে কিভাবে, লাগার সাথে সাথে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আব, আব, এটা কি হবে, ইব, এটা কি হবে, উব। ঠিক আছে, তা আগে দেখেন এখানে কলকলা হবে না নাই, জাবের ভিতরে কলকলা হবে না, না হবে। কেন, বা এসেছে, বার উপরে কি এসেছে, সুকুন এসেছে, তাহলে এখানে কি হবে, কলকলা হবে। কিভাবে পড়বো, জাব, জাব, এটা কি হবে, জিব, জিব, লাগার সাথে সাথে আলাদা, জিব, জিব, জিব। ঠিক আছে, এটা কি হবে, জুব, কি হবে, জুব। আগে দেখি বা এবং জিম কি হবে, বাজ, বাজ। ঠিক আছে, জিম এসেছে না নাই, কফ দুয়া বা জিম এসেছে, তাহলে এখানে কি হবে, কি হবে, এখানে কলকলা হবে। কেন, এই পাঁচটা হরফের ভিতর থেকে জিম এসেছে, জিমের উপরে কি এসেছে, সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে, কলকলা। কলকলা কাক বলে, যে মখরাজের সাথে লাগার সাথে সাথে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যেমন বাজ, বাজ, বিজ,
বীজ এবং এটা কি হবে বুজ, এটা কি হবে বুজ, বুজ। ঠিক আছে, বুঝতে পেরেছেন কে পাঁচটা হরফের মধ্যে থেকে কি এসেছে জিম এসেছে, জিমের উপরে কি এসেছে সাকিন এবং জজম এসেছে, তাহলে এখানে কি হবে কলকলা, কি হবে কলকলা। তারপরে এখানে দেখেন সাদ, সাদের ভিতরে কলকলা হবে না নাই হবে, কেন হরফে কলকলা পাঁচ হরফের ভিতরে কি এসেছে দাল এসেছে, তাহলে এখানে কি হবে দালের উপরে সুকুন এসেছে, তাহলে এখানে হবে না নাই কলকলা হবে না নাই হবে, কেন আর কলকলা কিভাবে পড়বো লাগার সাথে সাথে আমরা কি করে দেবো আলাদা করে দেবো, যেবা সাদ কি হবে তাহলে এটা সাদ সিদ এবং সুদ, সাদ সিদ সুদ। ঠিক আছে, আগে দেখি কত, কতর ভিতরে কলকলা হবে না নাই হবে, কেন হরফে কলকলার পাঁচ হরফের ভিতরে কি এসেছে ত এসেছে, তর উপরে কি এসেছে সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে কলকলা হবে না কলকলা হবে ইয়া হবে না বলেন তো হবে, কেন পাঁচ হরফের ভিতরে কলকলা, কেন ত এসেছে আর তর উপরে কি এসেছে সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে কলকলা হবে। কলকলা কিভাবে পড়তে হয় জলদি পড়তে হয়। ঠিক আছে, লাগার মখরাজের সাথে লাগার সাথে সাথে আমরা আলাদা করে দেব, আমরা লাগার সাথে সাথে আলাদা করে দেব। কত, কত এবং কিত, কিত এবং কত। ঠিক আছে, ঠিক আছে বুঝতে পেরেছেন। আগে দেখেন, আগে এখানে বাস, বাসের ভিতরে কলকলা হবে না হবে না হবে না, কেন পাঁচ হরফের ভিতর থেকে, পাঁচ হরফের ভিতর থেকে এসেছে না, তাহলে এখানে কি হবে না কলকলা হবে না, কি হবে এটা বাস, এটা কি হবে বাস। দেখেন বাস অল্প লাগছে, ঠিক আছে লেগে থাকবে। তারপরে হলে কি কাপ তাজের কি তার উপরে এসেছে, তাহলে এখানে কলকলা হবে না হবে না হবে না, কেন পাঁচ হরফের ভিতর থেকে আসে নাই, তার জন্য এখানে কি হবে না কলকলা হবে না। আর কলকলা না হলে গেলে কি হবে অল্প টাইম লেগে থাকবে। ঠিক আছে, যাবা কিত কিত কিত। ঠিক আছে, তারপর দেখেন জিম আইন এসেছে, যে আইনের উপরে কি এসেছে সুকুন এসেছে, তাহলে এখানে হবে কলকলা হবে না, তাহলে এখানে কি হবে, কি হবে উচ্চারণটা যা, যা অল্প টাইম কি লাগা থাকবে যা। তারপরে জুল, জুলের ভিতরে কলকলা হবে না, কেন পাঁচ হরফের ভিতরে লাম এসেছে না। ঠিক আছে, তারপর কি হবে না কলকলা হবে না, কি হবে এটা জুল। এভাবে কি গোল। তারপরে ওয়াহ, ওয়াহ দেখেন পাঁচ হরফের ভিতর থেকে এসেছে না এসে নাই, না আসলে গেলে কি হবে কলকলা হবে না, তাহলে এখানে কি হবে ওয়াহ, কি হবে এটা উচ্চারণ ওয়াহ, ওয়াহ দেখেন হাওয়া যাচ্ছে না নাই ওয়াহ, ওয়াহ। ঠিক আছে, আগে দেখেন মা, 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 মা এর ভিতরে কি হবে না কলকলা হবে না, কেন পাঁচ হরফের ভিতর থেকে এসে নাই। তারপরে ভিতরে কি হলো ইহ, ইহ, ইহ এখানে হবে না, কেন পাঁচ হরফের ভিতর থেকে এসে নাই, তার জন্য এখানে কি হবে না কলকলা হবে না। আগে দেখেন এটা কি নাস, দেখেন যাচ্ছে নাস যাচ্ছে, তাহলে এখানে হবে না, কেন হরফে কলকলার পাঁচ হরফের ভিতর থেকে এসে নেয়, তার জন্য এখানে কি হবে না কলকলা হবে না। আর কলকলা না হলে ওখানে কি হবে অল্প টাইম লেগে থাকবে বা জারি থাকবে ওই বস্তুটা, ওই বস্তুটা যাতে থাকবে, যেবা নাস, নাস। ঠিক আছে, তারপরে এটা কি হবে র, এটা কি হবে র, এখানে কলকলা হবে না, এখানে একটা ঝটকা হবে। ঝটকার কায়দা ইনশাআল্লাহুল আজিজ আমাদের অন্য সবাইকে আসবে ওখানে আপনাদের কি বলে দেবো। ঠিক আছে, কিন্তু আপনারা এখানে দিশা পান এখানে কলকলা হচ্ছে না নাই, কলকলা হচ্ছে এখানে না, কেন পাঁচ হরফের ভিতর থেকে আসে নাই, তার জন্য এখানে কি হবে না কলকলা হবে না। ঠিক আছে, আপনাদের এখন দেখি এখানে আপনাদের কোথায় কোথায় কলকলা হবে আপনি ওখানে আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, এটা কি হবে ইয়া এবং জিম, ইয়াজ আল, ইয়াজ আল, ইয়াজ আল, ইয়াজ আলের ভিতরে হয়েছে, এখানে কলকলা হবে ইয়া হবে না হবে, কেন হরফে কলকলার পাঁচ হরফের ভিতর থেকে কি এসেছে জিম এসেছে, আর জিমের উপরে কি এসেছে সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে কি হবে কলকলা। কলকলা কিভাবে পড়তে হয় আর মখরাজের সাথে লাগার সাথে সাথে আমরা কি করে দেব আলাদা করে দেব, যেবা ইয়াজ, ইয়াজ, ইয়াজ আল, ইয়াজ আল, ইয়াজ আল। ঠিক আছে, এটা কি হবে ইয়াজ আল। আগে চলি লাকদ, 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 লাকদ। কদের ভিতরে কি হবে কলকলা হবে ইয়া হবে না বলেন হবে, কেন দাল এসেছে, কি হরফে কলকলা পাঁচ হরফের ভিতর থেকে কি এসেছে দাল এসেছে, তাহলে এখানে কি হবে আর দালের উপরে কি এসেছে সুকুন এসেছে, তাহলে এখানে কি হবে কলকলা হবে। আর কলকলা কিভাবে পড়তে হয় মখরাজের সাথে লাগার সাথে সাথে কি হয়ে যাবে আলাদা হয়ে যায়, যেভাবে লাকদ, লাকদ আপনাদের যে হয়েছেন লাকদ, কদ, কদ, কদ। ঠিক আছে, লাকদ এটা কি হবে হ, খলাক, খলাক না, খলাক না, খলাক না। এখানে কোথায় কলকলা হয়েছে এখানে, এখানে কি হয়েছে কলকলা, কেন কফ এসেছে, কফের উপরে কি এসেছে সাকিন এসেছে, তাহলে এখানে কি হবে
কলকলা হবে। কলকলা কিভাবে পড়তে হয়? মখরজের সাথে লাগার সাথে সাথে আমরা কি করে দেব? আলাদা করে দেব। খলাক খলাক লাক লাক খলাকনা খলাকনা খলাকনা। না ভিতরে কি হয়েছে? আলিফ মাদ্দা। ঠিক আছে, আগে চলি। আপ আপ আ আপ আ, এটা কিন্তু আইন। ঠিক আছে, আপ আ মা, এটা কি? মা। আপ আমা আপ আমা না, উচ্চারণ কি হলো? আপ আমানা আপ আমানা। ঠিক আছে, কায়দা কোথায় হয়েছে? এখানে আমাদের মেন কায়দা কোথায় হয়েছে? প। কেন? দেখেন কফ ত এসেছে না নাই? হরফে কলকলা 5 হরফের ভিতরে থেকে কি এসেছে? প এসেছে। আর তর উপরে কি এসেছে? সাকিন এসেছে। তাহলে এখানে কি হবে? কলকলা। কলকলা কিভাবে পড়তে হয়? মখরজের সাথে লাগার সাথে সাথে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে আপ 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 আমানা আপ আমানা আপ আমানা। ঠিক আছে, আগে চলি। নাক নাক আন নাক আন, এটা কিন্তু আইন। নাক আন, দেখেন এখানে কলকলা হবে না নাই? হবে। কেন? হরফে কলকলা 5 হরফের ভিতরে কি এসেছে? কফ এসেছে। আর কফ, কফের উপরে কি এসেছে? সাকিন এসেছে। সাকিন আসলে এখানে কি হবে? কলকলা। ঠিক আছে, কিভাবে পড়বো? না ক আন, এই মখরজের লাগার সাথে সাথে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ঠিক আছে, কি হলো? উচ্চারণ কি হলো? না ক আন না ক আন। ঠিক আছে, আগে দেখি। বুরুজ বুরুজ, কি হবে? বুরু, এটা কি? জিম সাকিন। তাহলে কি হবে? দুইটা সাকিন আছে এখানে, ওয়াও সাকিন আছে এবং জিমও সাকিন আছে। আমরা দুইটা সাকিন করে পড়বো। ঠিক আছে, কি হবে তাহলে? বুরুজ বুরুজ। ঠিক আছে, এখানে কলকলা হবে? হ্যাঁ হবে এবং না হবে না? বলেন তো। হবে। কেন? হরফে কলকলা 5 হরফের ভিতরে কি এসেছে? জিম এসেছে। তাহলে এখানে কি হবে? কলকলা হবে। ঠিক আছে, কি হলো উচ্চারণ? বুরুজ। আগে দেখি। মুহিত, এটাও ত সাকিন। মুহিত, এখানে কলকলা হবে না হবে না? হবে। কেন? হরফে কলকলা 5 হরফের ভিতরে কি এসেছে? ত এসেছে। তাহলে এখানে কি হবে? কলকলা হবে। উচ্চারণ কি হবে? মুহিত মুহিত মুহিত। ঠিক আছে, আগে দেখি। ইহদিনা ইহদিনা ইহদিনা, উচ্চারণ কি হলো? ইহদিনা। বলেন তো এখানে কি? এখানে কলকলা হবে ইয়া হবে না? বলেন। হবে না। কেন? হরফে কলকলার 5 হরফের বাদ দিয়ে কোনো একটা হরফের উপরে কি এসেছে? সাকিন এসেছে। তার জন্য এখানে কি হবে না? কলকলা হবে না। ঠিক আছে, দেশে পাইছেন? উচ্চারণ কি হবে? ইহদিনা। দেখেন অল্প যাচ্ছে না নাই? ইহদিনা ইহদিনা। ঠিক আছে, আর এখানে কি কায়দা হবে? এখানে আলিফ মাদ্দা হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করি যে আপনারা ইনশাআল্লাহুল আজিজ ভালো করে বুঝতে পেরেছেন। আর যদি আপনারা বুঝতে না পারেন, ইনশাআল্লাহুল আজিজ কমেন্টের মাধ্যমে এবং আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে আপনারা কি করতে পারেন? জিজ্ঞাসা করতে পারেন। আমি তো আশা করি যে আপনারা যদি অল্প যদি ধ্যান দিয়ে শোনেন, ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি ভালো করে এবং মাইন্ডের ভিতরে বসে যাবে আর আপনাদের এখানে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জানি ভালো করে বোঝার জন্য তৌফিক দান করে, এবং আমরা যারা কোরআন পড়ার চেষ্টা করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জানি সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য তৌফিক দান করে। দোয়া করবেন। ইনশাআল্লাহুল আজিজ কালকে দেখা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।